শীতকালে বাজারে গেলেই আমরা দেখতে পারি প্রচুর ধরনের সবজি। তার মধ্যে এমন কিছু থাকে যেগুলো হয়তো অনেকে ব্যবহারও করে না, সেই দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের রেসিপিটা একটা হেলাফেটার সবজি, মানে যে সবজিগুলো হয়তো আমরা সেরকম গুরুত্ব দিই না, সেরকমই সবজির কিছু অংশ, সেই দিয়ে একটা দুর্দান্ত সম্পূর্ণ নিরামিষ রেসিপি ভাতের সাথে ফাটাফাটি যায়। আসুন দেখে নেওয়া যাক। এখানে আমরা ফুলকপির ডাঁটা সেদ্ধ করে নিয়েছি। একটা বড় সাইজের ফুলকপির ডাঁটাগুলোকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নেওয়া হয়েছে, আর তারপর সেটাকে আমরা মিনিট 8 থেকে 10 সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এদিকে একটা সবজি আমরা নিয়ে নিয়েছি কেটে বেশ কিছু। তার মধ্যে রয়েছে অর্ধেকটা সাইজের বেগুন, রয়েছে একটা মাঝারি সাইজের গাজর, আর তার সাথে রয়েছে কুমড়ো, 100 গ্রাম মতো কুমড়ো, রয়েছে 6 থেকে 7টা শিম ছোট ছোট টুকরো করে কাটা, আর রয়েছে দুটো মাঝারি সাইজের আলু, যেটাকে আমরা ডুমো করে কেটে নিয়েছি। এবার আমরা কড়াইতে সরষের তেল গরম করতে বসিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দেব। এখানে ফোড়নে ব্যবহার করছি 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন। ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে একে একে আমরা সমস্ত সবজি এখানে দিয়ে দিলাম। তবে হ্যাঁ, একটা কথা আমি এখানে বলতে ভুলে গেছি, একটা সবজি মিস করে গেছি, সেটা হচ্ছে আমরা পরে কিন্তু একটা মাঝারি সাইজের মূলোকেও কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মিনিট খানেক সময় নিয়ে সবজিগুলোকে তেলের মধ্যে আমরা সাঁতলে নিচ্ছি। ভাজার দরকার নেই, জাস্ট সাঁতলে নিলেই হবে। সাঁতলে নেওয়ার পর এখানে আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ডাটাটা পরে অ্যাড হবে, সেটা বুঝেই আমরা নুনটাকে দিয়েছি, এবং নুনটাকে দিয়ে ভালো মতো আমরা এখানে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ফুলকপি ডাটাগুলো অ্যাড করে দিলাম। দিয়ে আবারও মিনিট খানেকের জন্য এটাকে আমরা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে। টমেটোটাকে দিয়ে আবারও একটু মিক্স করে নিলাম। 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। মশলার মধ্যে শুধুমাত্র এই দুটোই যাবে। মশলাটাকে দিয়ে আরও একবার মিক্স করে নিচ্ছি। এই সবজিটাতে কিন্তু মশলার কোনো আধিক্য নেই, এবং সবজিটা কিন্তু শীতকালের একটা হট ফেভারিট আইটেম। একটা ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা রেখে দেবো। 4 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে একবার একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমরা এখানে একটা মিক্সি জার নিয়েছিলাম, আর তাতে 2 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে নিয়েছি। সাদা সর্ষের সাথে দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ পোস্ত। দিয়ে এটাকে আমরা প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর 1/4 কাপ পরিমাণ জল দিয়ে একটা আমরা মিহি পেস্ট একটা বেসিক্যালি বানিয়ে রাখছি। আমার এই মিক্সার জারটা পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা ডাইরেক্ট পারচেস করতে পারেন। এবার এই মশলাটা আমরা দিয়ে দিলাম রান্নাতে, আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুর সাথে এই সরষে পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে আমরা জল দেবো, কারণ সবজিগুলোকে সেদ্ধ করতে হবে। তো সেই জন্য আমরা এখানে 200 মিলিলিটার মতো জল ওই মিক্সির ব্যাটারটাকে ধুয়ে দিয়ে দিলাম। জলটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা কিন্তু মাস্ট। এবার ভালো করে আরেকবার মিক্স করে ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা কুক করবো 8 থেকে 10 মিনিট সময় নিয়ে। মিনিট 10 আমার হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি, জলটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। একবার সবজিটা দেখে নেবো, চেক করে নেবো যে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবজিও কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে আর একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ভালো করে আমরা নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। আর তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি, যেটা শীতের দুপুরে গরম ভাত দিয়ে অথবা রাত্রিবেলা রুটির সাথে জাস্ট ফাটাফাটি লাগে। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আসলে পর্যন্তই, নমস্কার।